নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ঢেঁড়স আর আলুর একটি দারুণ সুস্বাদু নিরামিষ ও শুকনো তরকারি রেসিপি শেয়ার করছি। এটা আপনারা রুটি ভাত দুইয়ের সাথেই পরিবেশন করতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রান্নাটা করার জন্য এখানে একটা কড়াই মাঝারি আঁচে গরম করতে বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে আগে থেকে ধুয়ে মুছে নিয়ে এইভাবে ছোট টুকরো কেটে রাখা ঢেঁড়স দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি যেহেতু এখানে কচি ঢেঁড়স ব্যবহার করেছি, তাই এটা রান্না করতে বা ভেজে নিতে খুব বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা ছাড়া এইভাবে ভেজে নিলেই ঢেঁড়সটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখানে আমাদের ঢেঁড়স সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা কড়াই থেকে তুলে নিচ্ছি। আর এই একই কড়াইয়ের মধ্যে বাকি রান্নাটা করব, তাই এর মধ্যে পুরো রান্নার আন্দাজে এবার আরও 2 থেকে 2.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে একটু পাতলা পাতলা বড় বড় সাইজে কেটে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আলুটা ভাজার সময় এটা তাড়াতাড়ি নরম করার জন্য আমরা ঢাকা দিয়ে মাঝারি আঁচে এটা ভেজে নেব। এতে করে আলুটা একটু ক্রিস্পিও থাকবে আর সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। তো এখন 3-4 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে রাখলাম। এখানে আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মাঝে এইভাবে একটু জায়গা বানিয়ে নিচ্ছি, মানে তেলটাকে একটু আলাদা করে নিচ্ছি। এতে করে আমরা এর মধ্যে ফোড়নটা দেবো, সেটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এখানে আমি 1 চা চামচ দিয়েছি কালো সর্ষে, 1/4 চা চামচ আছে গোটা জিরে, আর কয়েকটা আমি কারি পাতা দিয়েছি। তার সাথে 3-4টে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝাল ভালোবাসেন সেই অনুযায়ী এখানে লঙ্কা ব্যবহার করবেন। তো ফোড়নটা দেওয়ার পর এটা আমরা ভালো করে মিক্স করে নেবো আলুর সাথে, আর 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর এর মধ্যে এইভাবে ঘষে রাখা আদা দিয়ে দেবো। এখানে 1/2 ইঞ্চির থেকেও একটু ছোট সাইজের আদা আমি ভালো করে গ্রেট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। মোটামুটি 1 চা চামচের মতো এখানে ঘষে রাখা আদা দিয়েছি। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আলুটা দেওয়ার পর আমি যেহেতু নুন হলুদ কিছুই দিইনি, তাই সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার রান্নার আন্দাজে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা দিয়ে দিলাম আমি 1 চা চামচ ভর্তি ভর্তি ধনে গুঁড়ো, আর 2 চিমটের মতো দিয়েছি এখানে হিং। তারপর যে ঢেঁড়সটা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ওপর থেকে ঢেঁড়সের আন্দাজ করেই 1 চা চামচের মতো নুন দিয়ে দিয়েছি। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটা এই সময় আমরা একটু কমিয়ে রাখবো, কমানো আছে। 1 থেকে 2 মিনিটের মতো এটাকে এইভাবেই ভেজে নিতে হবে। এইভাবে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমরা স্বাদের জন্য টমেটো দিয়ে দেবো। আর এই রান্নাটা আমি যেহেতু শুকনো শুকনো করব, তাই টমেটোটা পেস্ট করে দিইনি, টমেটোটাকে এইভাবে বড় টুকরো করে কেটে দিয়েছি। 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। টমেটোটাও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে এটা 2-3 মিনিটের জন্য আমি একদম কমানো আঁচে রান্না করে নিয়েছি। এখন ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার এটা নাড়াচাড়া করে নিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে যে সব সবজি সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমরা আঁচটা বন্ধ করে দেব। আর এটা আপনারা গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করতে পারেন। ভাতের সাথে সার্ভ করলে একটু ডাল দিয়ে এটা খেলে বেশি ভালো লাগবে। আশা করছি আজকের এই সহজ নিরামিষ রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।